देखा तो ही जाना सनम होता है दीवाना सनम ऐसे तो आ जाए हम तेरी बाहों में मर जाए हम কোথায় যাচ্ছ সুন্দরী জ্যোৎস্না বানু? তুমি রাগ করছো কেন সুন্দরী? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি হয়তো জানো না সুন্দরী জ্যোৎস্না বানু, তোমার এই শরীরের ভিতরে যে সম্পদ লুকানো আছে তা আমাকে একটু উৎসাহিত করতে পারলে তোমার সমস্ত কষ্ট আমি চিরদিনের মতো দূর করে দেবো। কেন তুমি এই মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাপনি মানুষের কাছে হাত পেতে ভিক্ষি করবে? বাবু বাবু একটি টাকা দিন না বাবু। কেন তোমার এই রূপ যৌবন থাকতে তুমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষি করবে? তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করে রাজরানী করে রাখবো সুন্দরী জ্যোৎস্না বানু। দেখুন না, তুমি জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি বঙ্গরাজ্যে মহারাজ গুজরের ছেলে মোবারক হোসেন। আমি চাইলে তেজের উপর অহংকার একই রকম ভেঙে দেব। দেখুন না, এই বঙ্গরাজ্যে আজ পর্যন্ত এই মোবারকের হোসেনের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস পায়নি। সামান্য একটা বেদ কন্যা হয়ে তুমি ভিতরকে অপমান করছো। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আর একটি কথা উচ্চারণ করলে তোরে জীবটা আমি উপড়ে নেব। জানিস আমি চাইলে কি করতে পারি? আজ তোকে আমি বুঝিয়ে দেবো। তোর যে বিষাক্ত দাঁত দিয়ে তুই কামড় মেরেছিস, তোর সেই বিষাক্ত দাঁত আমি একটা একটা করে আজ উপড়ে নেবো। আজ আমি তোর উপরে শোনা তো বন করবই। এই তল্লাটা পিছনে এই মোবারকের হাত থেকে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। কাছে এসে বলছি সুন্দরী, কাছে এসে বলছি হয়ে গেছি আমি পাগল। আমি রাজার ছেলে হয় আর উজিরের ছেলে হয়, অপমান
করেছিস আর আমার সঙ্গে বেয়াদবি করে শাস্তি হলো একমাত্র প্রাণদণ্ড। তোর গায়ে আমি হাত দিয়েছি রে কোথায়? তোর গায়ে আমি আমার পা দিয়েছিলাম। এই সুন্দরী, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কাছে এসো, কাছে এসো বলছি। পালিয়ে কোথায় যাবে সুন্দরী? বহুদিন তুই আমার চোখের ঘুম হাম করে তুলেছিস সুন্দরী। আজ তো তোর রূপের শুধু আমি পান করবই। আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক, আমি ভিলেন। এই বেদে সাঁতার শোন না, তোর এই নাতনির দিকে যখন আমার এই নজর পড়েছে, ওকে যে আমি চাই, তাই আমার এই কর্মযোগ্য যে বাধা হয়ে দাঁড়াবে সেই বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরকে আমি কখনোই বাঁচিয়ে রাখবো না। আর তুইও মনে রাখে ভেদ কন্যা, বিষাক্ত সাপের লেজে তুই পা দিয়েছিস, সবল তো তোকে আমি একদিন মারব।